আজকে আমরা কি করব? আজকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, যেটা আমরা আগেও করেছিলাম, কিন্তু এটা হবে সেকেন্ড পার্ট। এটা হবে সেকেন্ড পার্ট। আগে আমরা 3টে টাইপ দেখেছিলাম, আজকে আমরা বাকি 4টে টাইপকে দেখে নেব। চলো আমরা অঙ্ক থেকে শুরু করি। আমায় কি বলছে? বলছে এখানকার টাইপটা কি? এই টাইপটা হলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে পার্থক্য সেটা। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কি বলছে? বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের জন্য নির্দিষ্ট আসলের উপর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 63 টাকা। পার্থক্য হলো 63 টাকা, এটা আমি বলে দিয়েছে। আমায় কি বলেনি? আসল কত জিজ্ঞাসা হচ্ছে। আমি কি ধরবো? আমি ধরবো আসল হলো আমার এক্স টাকা। আসল হলো আমার এক্স টাকা। আসল যদি আমার এক্স হয়, আমার সেম নিয়ম। সুদ কত? সুদ আমার 10%। 10% মানে 10 বাই 100 ইন্টু 10 বাই 100 ইজ ইকুয়াল টু দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমার কেটে যায়। ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু আমার 63। তাহলে এক্স সমান কত? এই দুটো শূন্য আমার এই 63-র সাথে গুণ হয়ে যাবে 100। এই 100টা 63-র সাথে গুণ হবে, তাহলে কত হবে? 6 3 0 0। দেখি আমাদের কোথায় আছে অপশন এ উত্তর হয়ে গেল। খুব সোজা। কিসে পড়েছিল? ডব্লিউবিসিএস ক্লার্কশিপে পড়েছিল, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে পড়েছিল। পরের কোশ্চেনটা দেখি চলো। পরের কোশ্চেনটা আমাকে বলছে 15,000 টাকার উপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ হচ্ছে 96 টাকা। ঠিক আছে, তাহলে সুদের হার কত হয়েছে? আমাকে এখানে তাহলে সুদের হার বের করতে হবে। আমি কি করছিলাম? আমি করছিলাম এখানে যেটা আমার আসল সেটা লিখে নিচ্ছিলাম 1500 টাকা, 15,000 টাকা। 15,000 ইন্টু এখানে সুদের হার যেহেতু আমি আর হিসেবে ধরি, তাই আর লিখলাম R/100 ইন্টু R/100। ঠিক আছে, ইকুয়াল টু কত পড়েছে? ইকুয়াল টু পড়েছে আমাকে 96 রুপিস। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য আমার কেটে যাবে, এই শূন্যটা আর এই শূন্যটাও কেটে যাবে। আর দেখো 96 আর 15 কিন্তু কাটাকাটি যায়। আগে এটাই কেটে নিই। এটা হলো 5 দুগুণে 10 হয়, আর এটা 3 5-এ 15 হয়। এই 3 আর 96 কিন্তু কাটা যায়, কত হয়? এটা 32 হয়। 32। আবার দেখো তাহলে এখানে কি পড়েছে? দুটো আর মানে আর স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 32। আমি লিখতে পারি না আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে আর সমান কত? আর সমান তাহলে নিশ্চয়ই এটা হবে। ইকুয়াল টু কত তাহলে? ইকুয়াল টু 8। তাহলে 8 হলো কি আর এর মান? কোথায় আছে আমার সুদের মান? 8 এ। অপশন এ হলো আমার উত্তর। চলো এর পরের টাইপটা আমরা দেখে নিই। পরের টাইপ কি বলছে এখানে? আগের ক্ষেত্রে কি হচ্ছিল? বার্ষিক সরল সুদের হার হচ্ছিল। এটা বলছে না, এটা বলছে অর্ধবার্ষিক সরল সুদের হার, বা 6 মাস অন্তর যদি সরল সুদের হার আমাকে বলে। কি বলছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 48,000 টাকা 1 বছরে সুদ কত হবে যদি সুদ অর্ধবার্ষিক হয়? দেখো, অর্ধবার্ষিক মানে কি? সুদের হারটা আমার অর্ধবার্ষিক মানে কি? সুদের হার আমার অর্ধেক হয়ে যাবে। আমি এটা দুটো নিয়মে তোমায় করাবো। একটা আমি যেভাবে করে থাকি সেভাবে, আর একটা নতুন নিয়মে। তো নতুন নিয়মটা একটু সোজা, তাই নতুন নিয়মটা আমরা আগে দেখে নিই। এখানে কি, যেহেতু অর্ধবার্ষিক বলেছে, তাই বার্ষিক হারটা এখানে 8% আছে। 8% আছে, এর অর্ধেক করে নেবো আমি। এর অর্ধেক করলে কত হবে? এর অর্ধেক করলে হবে আমার 4। তাই তো? 4। ঠিক আছে, খুব ভালো কথা। যদি এটা আমার 4 হয়, তাহলে আমি কি করব? সেম নিয়মে করবো না, সরি, আমি নতুন নিয়মে করবো বললাম না? তাহলে কি কি হবে আমার? দেখো, তাহলে আমার সুদটা কত হচ্ছে আমি সেটা দেখে নেবো। সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে আর প্লাস আর প্লাস আর ইন্টু R/100। ঠিক আছে, এটা কিন্তু এক নতুন নিয়ম শিখছি আমরা। আমরা পুরোনো নিয়মেও করব। তাহলে কি হচ্ছে? আর সমান 4, আর সমান 4 প্লাস 4 ইন্টু 4 মানে 16/100। 16/100 মানে টোটাল এটা কত হলো? এটা টোটাল হলো আমার 8.16। ঠিক আছে, তাহলে এটা হলো এই পার্সেন্ট সুদ আমি কিন্তু পাবো। কোন টাকায় পাবো? এই 48,000 টাকায় পাবো। এই 48 1 2 3 ইন্টু 8.16 ভাই, এটা পার্সেন্ট পার্সেন্ট থাকার জন্য নিচে দুটো শূন্য চলে আসবে। তো এটা উঠে যাবে, এই দুটো শূন্য কেটে যাবে। এবার এই শূন্যটা আর এই শূন্যটা কেটে যাবে, নিচে আমি 10ই রাখবো। এটা গুণ যদি আমি করি, তাহলে আমার বেরোবে কত? এটা গুণ করলে আমার বেরোবে হলো 3916.80। তোমরা গুণ করে দেখে নিতে পারো। চলো এবার আমরা যে নিয়মে আগে করতাম সেই নিয়মেও একবার করে দেখে নিই। হ্যাঁ, আমরা কি করতাম আগে? আগে আমরা করতাম এই সুদের যে হারটা সেটা যোগ করে দিতাম। কত বেরিয়েছে অর্ধবার্ষিকে? 4। তাই তো? অর্ধবার্ষিক মানে কি? সুদের হারটা আমার অর্ধেক হয়ে যাচ্ছে মানে 4। আমার সুদ আসল বেরাবে এখানে। এখানে কত বেরোবে? সুদ আসল। এখানে আমার কি বেরোবে? সুদ প্লাস আসল। তাই তো?
সুদ প্লাস আসল আমি বের করবো। কি হয়, সুদ প্লাস আসল বের করতে গেলে কি করতে হয়, আমাদের আসলটা আগে লিখতে হয়। আসলটা কত আছে আমার 48,000 টাকা, লিখে নিলাম। ইন্টু কি বলছিলাম 4 মানে কত, 100 টাকা কত টাকা পাচ্ছি আমি, 104 টাকা পাচ্ছি। 104/100 ইন্টু 104/100, ঠিক আছে। এবার দেখো এই দুটো শূন্য আমার কেটে গেল। এবার যদি তুমি বলো এই শূন্যটা আর এই শূন্যটাও আমি কেটে দেবো, কেটে দিলাম, তাহলে কি থাকবে এখানে পড়ে। এখানে দেখো এটা আমি এত বড় ক্যালকুলেশন করবো না, আমি কি করব, এই 8 লাস্ট ডিজিটটা নেবো, 8 ইন্টু 4, 4 32 হয় আমরা জানি। তাহলে লাস্ট ডিজিট কত, 2, 2 ইন্টু 4 8, মানে এখানে যেটা হবে উত্তর তার লাস্টে আমার 8 থাকবে, তার লাস্টে আমার 8 থাকবে। দেখি এখানে লাস্টে কার 8 আছে, এই দেখো এখানে লাস্টে আমার 8.80, মানে এটা হলো আমার আসল উত্তর। বোঝা গেল, কারণ কি এখানে 48,000 প্লাস এটাই আসবে না, তো লাস্টে তোমার এটাই থাকবে। চলো, যদি আশা করি তোমরা দুটো নিয়মের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে তুমি সেটা করবে। চলো আমরা পরের অঙ্কে এগিয়ে যাই। এটাই কি বলছে, সেম এখানে বলছে আমায় যে 10% সুদের হারে 10,000 টাকায়, 10% সুদের হারে 10,000 টাকায় 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 1.5 বছরে, ঠিক আছে। 1.5 বছর মানে কি, 1 বছরে অর্ধবার্ষিকী আমি 2 বার পাচ্ছিলাম, 1.5 বছরে 3 বার পাবো। আর এটা কত হয়ে যাবে, অর্ধেক, মানে 5 হয়ে যাবে। 10%টা 5 হয়ে যাবে, কারণ অর্ধবার্ষিকী হচ্ছে। ঠিক আছে, চলো করে দেখি। কত, 10,000 টাকায়, 10,000 টাকায় আমি কত টাকা পাচ্ছি সেটা আমায় দেখতে হবে। 10,000 টাকা আমি লিখে নেবো আগে, ঠিক আছে। 10,000 টাকা লিখে নেবো। আমরাও এটা দুইভাবেই করবো। আর কি, অর্ধেক হয়ে যাচ্ছে মানে কত, 10টা 5 হয়ে যাচ্ছে, মানে এটা 105/100 ইন্টু 105/100, 10,000 টাকা বলেছে, আমি এটা 1,000 করে দিয়েছি। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য দেখো কেটে যাবে, কেটে যাবে। 105 ইন্টু 105 কত আমরা জানি কি, আমরা অবশ্যই জানি 105 ইন্টু 105, 5 25, আর এটা হবে 110। তার মানে কত, আমার কত 10,000, এটা কত হলো 11,025, মানে 1,025 টাকা হবে আমার সুদ। দেড় বছরে, ও হো হো, এটা 1.5 বছরে বলেছে, মানে কি এটার সাথে আবার একবার যোগ করতে হবে না, এটার সাথে আমাকে আবার একবার যোগ করতে হবে। 1.5 বছরে বলেছে তো, 1.5 বছরে 3 বার হচ্ছে তো 6 মাসটা। তাহলে এবার দেখো, এবার আমার 5 ইন্টু 5 মানে লাস্টটা কত থাকবে, লাস্টটা আমার 5ই থাকবে, অবভিয়াসলি লাস্টটা আমার 5 থাকবে, লাস্টে 5 থাকবে। আর কি হবে, এটা কি, মানে নিচে একটা 100 আছে যেহেতু, তাই দুটো শূন্য আগে হবে, লাস্টে 5 কার আছে, এটার আছে, এবং সেটা দেখো 100 থাকার জন্য দুটো পয়েন্ট আগে আছে, তাই আমার উত্তর হবে এটা। এটা যদি তোমরা চাও আগের নিয়মে করতে, এটা কিন্তু আগের নিয়মে হবে না, কারণ এখানে 3 বছর 3 বার হচ্ছে, এটা 2বারের ক্ষেত্রে এটা হয়, 3বারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার হয় না। এটার ক্ষেত্রে আরেকটা নিয়ম আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, সেটা কি, সেটা দেখো। দেখো এখানে আমার কি বলছে, 5% হচ্ছে তো অর্ধবার্ষিকে, 5% মানে কত, মানে হলো 105/100, এটা যদি কাটাকাটি করি তাহলে আমার কত হয় 21, আর এটা কত হয় 20, 20/21। দেখো যদি আমি এটাকে 20 টাকাটা হচ্ছে কত টাকা আমার, 21 টাকা, 20 টাকাটা হচ্ছে আমার কত টাকা, 21 টাকা হচ্ছে। কতবার, কতবার যাচ্ছে আমার, কতবার করতে হচ্ছে, 3 বার, এই কিউব করলাম, এটারও কিউব করলাম। এবার দেখো 20-র কিউব আর 21-এর কিউব, এটা কি আমরা সহজে জানি, আমরা কিন্তু সহজে জানি না, আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলোকে। যদি তুমি মুখস্থ না রাখো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। 20-র কিউবটা আমরা হয়তো জানি, 20-র কিউবটা কি বলতো, 20-র কিউব হলো আমার 8,000, 0 0 0, আর 21-এর কিউব হয় আমার 9,261, 9,261, মানে কি 8,000 টাকায় আমি পাচ্ছি 9,261 টাকা, তাহলে আমি 1,000 টাকায় কত পাচ্ছি, 1 টাকায় কত পাচ্ছি, 1 টাকায় পাচ্ছি আমি 8,000 টাকা। আর আমি কত টাকায়, 10,000 টাকায়, 10,000 টাকা আসল বলেছি তো, 10,000 টাকায় কত পাচ্ছি, ইন্টু 10, একটা দুটো তিনটে, এই তিনটে শূন্য এই তিনটে শূন্য আমার কেটে যাবে। এবার এখানে তো এটা, এই 8 আছে, এটা যদি আমি কাটাকাটি করি, তাহলে কিন্তু আমার এই উত্তরটা কিন্তু এটাই আসবে, তোমরা করে দেখে নিতে পারো, 1,576.25, এটাই আমার উত্তরে আসবে। তোমরা ক্যালকুলেশন পারলে ঘরে করো, কিন্তু আমার মনে হয় সবসময় এটা করাই ভালো। এভাবে তুমি সম্পূর্ণ ক্যালকুলেশন করবেই না, তুমি কি করবে, তুমি ব্যাক ক্যালকুলেশন লাস্ট ডিজিটগুলো দেখবে, নিচে কি আছে দেখবে, উত্তর মেরে চলে আসবে, সবসময় তো আর এইভাবে উত্তরগুলো হয়ে যাবে। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে যে, এটা অন্য একটা টাইপ,
6 নাম্বার টাইপ, ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন সুদের হার এখানে আছে, ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন সুদের হার। তাহলে কি বলছে যে প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% এবং 2 বছর শেষে, ঠিক আছে, প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%। খুব ভালো কথা। তাহলে আমার কত, তাহলে আমি কি চেয়েছে শেষে চক্রবৃদ্ধি সুদে আসলে কত হবে। ঠিক আছে, আমি যেটা জানি সেটাই করবো। তাহলে কি করবো, 10,000 টাকা লিখে নেবো, 10,000 টাকা লিখে নিলাম। প্রথম বছর কত, 4%, 4% মানে কত, 104, 104/100 লিখে নিলাম, ইন্টু তারপর এবার কত, 5% মানে কত, 105/100 লিখে নিলাম। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য আমার কেটে গেল। তাহলে 104 ইন্টু 105, 104 ইন্টু 105 কত হয় সেটা আমি গুণ করে দেখে নেবো। গুণ যদি আমি করি, 104 ইন্টু 105, 4×5 = 20, 5 হলো। তারপর একটা শূন্য আছে বলে শূন্য বসি, শূন্য দ্বিগুণ করে দিলাম। এটা কত হবে, 401, মানে কত, 02901, 10920, 10920 এ উত্তর বেরিয়ে গেল। আমি কিচ্ছু করতে হবে না, দেখো সহজেই বেরিয়ে গেল। আমি ভাবলামই না, আমি একটাই ফর্মুলা ইউজ করে যাচ্ছি এবং সব অঙ্ক করে যাচ্ছি। পরেরটা চলো করে দেখি। পরেরটাতে কি বলছে, পরেরটা হচ্ছে 6,000 টাকার উপরে 5%, 10% এবং 20% করে দিয়ে 3 বছরের সুদ আসলে কত হয়। সেমভাবে কোনো ব্যাপার নেই, 6,000 লিখে নেবো আমি, 6,000 লিখে নিলাম, ইন্টু করলাম, ইন্টু কত, 5% মানে কত, 105/100, ইন্টু করলাম, ইন্টু কত, 10%, 10% মানে কত, 110/100, ইন্টু করলাম 20% মানে কত, 120/100। তো এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গিয়ে, এই শূন্য, এই শূন্য কাটে, এই শূন্য, এই শূন্য কাটে, এই শূন্য, এই শূন্য কিন্তু আমার কেটে যায়। এবার যদি আমি 5 দিয়ে কাটি এটাকে, 5 দিয়ে কাটলে 2 হয়, 5 দিয়ে কাটলে এটা হয় 21 হয়। এই 2কে যদি আমি এটা দিয়ে কাটি, 6 দিয়ে কাটি, তাহলে 6টা 3 হয়ে যায়। তাহলে কত পড়ে থাকছে, 3 ইন্টু 21 ইন্টু 11 ইন্টু 12। দেখো এখানে লাস্ট ডিজিট কিন্তু সবার আলাদা আছে, আমি এখানে নিজে নিজে করে নেবো। তাহলে লাস্ট 2, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 3, 6। লাস্ট ডিজিট 6 কি আমার কারোর আছে, একটাতেই আছে, অর্থাৎ জি হবে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরটা আমি কীভাবে বের করলাম। ক্যালকুলেশন করলামই না, তবে লাস্ট ডিজিট থেকে আমি উত্তরটাকে বের করে দিলাম। চলো পরেরটা দেখা যাক। পরেরটা হলো একদম শেষ টাইপ, ঠিক আছে, 7টা টাইপের অঙ্ক হয়ে বলেছিলাম, শেষ টাইপে আমরা পৌঁছে গেছি। তো শেষ টাইপটা আমরা করে দেখিনি কি হচ্ছে। এখানে কি বলছে, এখানে বলছে বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হয়। তো 2 বছর 4 মাস, 4 মাস মানে কত, 4 মাস মানে 1-এর 3 বছর, 4 মাস মানে কি 1-এর 3 বছর, 4 মাস মানে 1-এর 3 বছর, হ্যাঁ কি না। তো সুদটাও আমার কত হবে, অর্ধবর্ষের ক্ষেত্রে কি করছিলাম আমরা, সুদটা অর্ধেক করে দিচ্ছিলাম। আর এখানে 4 মাস মানে 1-এর 3 বছর যেহেতু, তাই এই সুদটা কত, 1-এর 3 করে দেবো। তার মানে কত হবে, সুদটা হবে 15 1-এর 3 করলে কত হয়, 5। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবার দেখো, এবার আমি পড়বো 2 বছর 4 মাস। ঠিক আছে, আমার আসল কত পড়েছে, আসল পড়েছে আমার 8,000 টাকা, 8,000 টাকা আমি লিখে নিলাম। তারপর কত, তারপর হলো আমার 15% চক্রবৃদ্ধি সুদের হারে, 15% চক্রবৃদ্ধি সুদের হারে মানে কত, 15% মানে কত, 100 টাকা কত হচ্ছে, 115 টাকা হচ্ছে আমার, 100 টাকাটা হচ্ছে আমার 115 টাকা। কবার হচ্ছে, পরপর দুবার হচ্ছে 115। দেখো তারপরে কিন্তু আবার 4 মাস আমার যোগ করে দিয়েছে। 4 মাস মানে কি, 1-এর 3 বছর, 1-এর 3 বছর মানে কত, সুদটা আমার 1-এর 3 হয়ে যাবে, মানে কত সুদটা হবে 5। এটা কত হলো তাহলে আমার 105/100। এবার দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই শূন্য, এই শূন্য কিন্তু আমার কেটে গেল। এবার যদি আমি দেখি আর কি কিছু কাটাকাটি হয়, অবশ্যই এটা যদি 4 হয়, ঠিক আছে, 2 দিয়ে কাটলে, এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 5 হয়। এই 5কে এটা দিয়ে কাটলে কত হয়, এটা দিয়ে কাটলে হয় আমার 21। এখন দেখো এটা কিন্তু আমি 5 দিয়ে কাটতে পারি। এটা এইটাকে, এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, 20 হয়। এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, 23 হয়, হয়। আর যদি এটাকে আমি আবার কাটি, 20কে 4 দিয়ে, তাহলে কত হয়, 5 হয়, হয়। এই 5 দিয়ে আবার দেখো এটাকে কেটে যায়, এটা কত হয়, 23 হয়। দেখো আমি আবার কি ক্যালকুলেশন করবো, একদম করবো না, আমি এখান থেকে দেখে নেবো। 3 ইন্টু 3, 9 ইন্টু 1, 1 মানে লাস্টে আমার কত হবে, লাস্টে হবে 9, লাস্টে 9 কোনটাই আছে, দেখো একটাতেই আছে, মানে কত এটা। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেশন করে দেখতে পারো, কিন্তু আমি জানি এটাই হবে। তোমরাও এই নিয়মটা শিখে নাও, তাহলে তোমাদের এক্সাম হলে সময় অনেক কম লাগবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা বলছে যে
বার্ষিক 10% সুদের হারে 12,000 টাকায় 1 বছর 6 মাসের সুদ কত হয়? দেখো এখানে 6 মাস, 6 মাস মানে কত? 6 মাস মানে অর্ধেক বছর, মানে 1-2 বছর, 1-2 বছর মানে কত? সুদটাও আমার 1-2 হয়ে যাবে, 10% আমার 1-2 হয়, মানে কত হবে সুদটা? সুদটা হবে আমার 5%। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমার কি হলো, প্রথমে আমি কি লিখছি, আসলটা লিখে নিচ্ছি। তাই লিখলাম কত, আমি 12,000 টাকা ইন্টু 10% মানে কত, 110। মানে 1 বছর তো পুরোটাই হচ্ছে না, তার জন্য প্রথমটা আমি 110 লিখে নিলাম, তারপরেরটা অর্ধেক বছর হচ্ছে, তাই আমি পরেরটা অর্ধেক বছর লিখে নিলাম 105/100। এবার দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য আমার কেটে গেল, এই শূন্য আর এই শূন্য আমার কেটে গেল, এই শূন্য আর এই শূন্য আমার কেটে গেল। এবার তুমি দেখো আমার এখানটায় কি হচ্ছে, এখানটায় তো সবগুলোই শূন্য আছে, তাহলে করে লাভ নেই। 12 × 11, 12 × 11 কত হয় সেটা কি আমরা জানি? 12 × 11 হয় কিন্তু আমরা জানি 12 × 11 হচ্ছে আমার 132, 132 ইন্টু 105, 132কে যদি আমি 105 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10 হয়, তাহলে 1, 3 × 5 = 15, 16 হয়, তাহলে 1, 6 হলো। আর এটা শূন্য দিয়ে করলে পরে এটা শূন্য হলো, আর এটা হবে 132, 2, 3, 1, এটা কত হলো? 0, 6, 8, 3, 1, 1, 3, 8। ও এখানে আমার কি চেয়েছে, শুধু সুদ চেয়েছে। এটা আমার কত কি বেরোলো, এটা আমার সুদ আসল বেরোলো। এটা আমার কত বেরোলো, সুদ আসল 1, 3, 8, 6, 0। তাহলে সুদ কত? আসলটা বাদ দিলে বেরিয়ে যাবে আমার সুদ, তাহলে কত হবে? 1, 2, 0, 0, 0 যদি আমি বাদ দিই তাহলে কত কত আসে আমার? 1,860 টাকা আসে। 1,860, উত্তরটা কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে আমার অপশনটা মিলে গেল। তাহলে আমরা সব ধরনের অঙ্কগুলো বুঝতে পারলাম, আমার সমস্ত ধরনের অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের যদি এরপর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোনো ধরনের অঙ্ক আসে তাহলে পরে কিন্তু আমরা আর আটকাবো না, সবগুলোই আমরা করে ফেলতে পারবো। দেখো টাইপ 6, টাইপ 5 সবগুলোই আমরা করেছি। আজকে আমরা এর পার্ট 2 ছিল, আজকে আমরা টাইপ 4 থেকে করেছি। তার আগেও কিন্তু আমাদের টাইপ 3, টাইপ 2 এই অঙ্কগুলো কিন্তু আমরা করে এসেছি, টাইপ 1 করে করে এসেছি। তাহলে চলো আজকে তোমাদের আমি এটুকুই থাক। ঠিক আছে, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো আজকে নমস্কার, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে।